হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ভাষার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা জিনিস চলমান, যেমন আমি খাচ্ছি, আমি কথা বলছি, আমি লিখছি। এই কথাগুলো চাইনিজ ভাষায় কীভাবে বলতে হয় আজকের ভিডিওতে আমরা এটি শিখব। আর চাইনিজ গ্রামার হচ্ছে সবচেয়ে ইজি একটা গ্রামার। বাংলার থেকেও ইজি, ইংরেজির থেকেও ইজি। সো এখানে কয়েকটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখেন। এই দুইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়। উপরে যে দুটো আমি মার্ক করলাম, সাবজেক্ট প্লাস যাই অ্যান্ড দেন ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, ওয়াজাই চি ফান, আমি খাবার খাচ্ছি। নিজাই জোশান মা, তুমি কি করছো। থাজাই চাঙ্গ, সে গান গাচ্ছে। থাজাই শো হওয়া, সে কথা বলছে। অ্যান্ড এটা হচ্ছে জ্যানজাই। জ্যানজাই শব্দটা কখন ব্যবহার করতে হয়? জ্যানজাই শব্দটার মানে হচ্ছে এই মুহূর্তে, এখনই কিছু একটা করতে আছেন। দেখেন, এম্পাসাইজ রাইট নাও। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে থা জ্যানজাই খান দিয়েছি, সে এখন টিভি দেখছে। এখানে এই যে আমি বললাম এখন, এই এখনটারে একটু জোর দিয়ে বলা সময় আমরা হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। যেমন ওয়াজানজাই খানসু, আমি এখনই বই পড়ছি। থামেন জানজাই চাঙ্গ, তারা এখনই গান গাচ্ছে। 3 নাম্বার স্ট্রাকচারটা দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলা দরকার, যাই শব্দটা এখন বারবার পূর্বে বসে এটারে কন্টিনিউয়াস বোঝাইতে আছে, মানে চলমান কোনো একটা জিনিস বোঝাইতে আছে। যাই শব্দটার আরও অনেক ব্যবহার আছে। দুইটা ব্যবহার আমি আপনাদের বলি। একটা হচ্ছে, আমরা কিছুদিন আগে শিখছি, যাই শব্দটা কোনো একটা জায়গার পূর্বে বসে। যেমন ওয়া যাই জিয়া, আমি বাড়িতে আছি। থা যায় শুইশাও, সে স্কুলে আছে। ওয়া যায় পানগংশে, আমি অফিসে আছি। অ্যান্ড আরেকটা ইউজ, কমন ইউজ, ওটা হচ্ছে সময়ের পূর্বে বসে। যেমন ওয়া যায় যাওসাং, ওয়ামেন যায় যাওসাং জেনমেন, আমরা সকালে দেখা করব। সো 3 নাম্বার এক্সাম্পলটা কি দেওয়া আছে, এটা একটু কম ইউজ করা হয়, যেটা বললাম আপনাদের। প্রথম দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়। 3 নাম্বারটা হচ্ছে জ, এটা দ্বারা কোনো একটা গতিশীল অবস্থাকে বোঝায়। এটা ভার্ব না, হ্যাঁ, বুঝে নেন। এটা হচ্ছে কি, কোনো একটা গতিশীল অবস্থা। যেমন সরি, হ্যাঁ, উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। যে সে চেয়ারে বসে আছে, না, সে হচ্ছে চেয়ারে বসে আছে। থা জো জো, এখানে জো জো দ্বারা কি বুঝাইতে আছে? জো জো দ্বারা হচ্ছে একটা মানুষ কোনো একটা জায়গায় বসে আছে। এটা একটু ডিফিকাল্ট ফর মি টু এক্সপ্লেইন, তবু আপনারা বুঝে নেন যে কোনো একটা গতিশীল অবস্থা। যেমন তুমি কি চশমা পরো, নি তাইচুই ইয়ানজিং মা, ইট মিনস আপনি যখন একটা চশমা পরে থাকেন, কন্টিনিউয়াস পরে থাকেন, তাই না? এই যে একটা অবস্থা, ওইটা বলার জন্যে আমরা জ শব্দটা ব্যবহার করি ভার্বের পরে। আর কি বলা যায়, কমন কিছু এক্সাম্পল, যেমন থা জো জো যাই ইজে সাং, সে চেয়ারে বসে। ছদা ছোঁয়া, সরি, এটা দরকার নাই। থাপিজ ইয়ানজিং, সে চোখ বন্ধ করে আছে। এখানে চোখ বন্ধ, এটা একটা অবস্থা, এটা কিন্তু ভার্ব না। যাই ডট ডট না, এটা হচ্ছে এই যাইয়ের মধ্যে, হ্যাঁ, এটা উত্তর দেওয়ার সময় ব্যবহার করা হয়। যেমন তুমি এখন কি করছো, আমি একটা কাজ করতে আছি, তখন হচ্ছে না শব্দটা ইউজ করা হয়। সো এটা প্রথমটার সাথে অলমোস্ট সেম। সো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।